শুভ সন্ধ্যা বন্ধুরা। এটা যদিও সন্ধেবেলা না, এটা হলো সকালবেলা। সকালবেলা না সিঙ্কের অবস্থা এরকম থাকে আমার ছেলের ফ্ল্যাটে, যদিও ৩ জন থাকে বলে কিছু বলার নেই। তো এটা কাজের মেয়েটা যতক্ষণে আসবে আমি কি করলাম, ইলেকট্রিক কেটলে চাটা করে নিচ্ছি। চায়ের জলটা ফুটে গেছে, এবার সুইচটা অফ করে দিয়ে চা পাতা দিয়ে দিলাম, কেন সকালবেলা চাটা না খেলে না হয় না। তো একটু ঢাকা দিয়ে এর মধ্যেই কিন্তু মমতা এসে গেছে। ওর নাম হলো মমতা। ও এসেই কিন্তু আগে পুরো স্ল্যাব, তারপরে গ্যাস ওভেন, তারপরে সমস্ত ইন্ডাকশান সমস্ত মুছে পরিষ্কার করে নিয়ে এবার বাসন মাজা শুরু করে। মেয়েটির ব্যবহার খুবই ভালো, হাসি খুশি মিষ্টি মুখ, আমার সাথে ওই যেমন পারে, আমিও তো হিন্দিতে এক্সপার্ট সেরকমই, আরও তামিল হিন্দি সব মিলিয়েই কথা বলে। ও যা বুঝছে আমি যা বুঝছি এইভাবেই চলছে, কিন্তু খুব হাসি মুখ। ওর একটা ছেলে একটা মেয়ে, ওর বর স্কুলের বাচ্চাদের গাড়ি চালায়, তারপরে ও শাশুড়ি আর বাচ্চা আর হাজব্যান্ড নিয়ে থাকে। সব গল্পই আমার সাথে করে এখানে। আর তারপরে টুকটাক কিছু ছবি টবি দেখায়। ওর মেয়ে ভারতনাট্যম শেখে, সমস্ত কিন্তু আমার সাথে গল্প করে। তো আমি চাটা করতে করতেই ওর সাথে যেটুকু গল্প করছি, আর ও কিন্তু হাত চালিয়ে বাসনটা ধুয়ে নিচ্ছে। ও মেনলি কুকিংয়ের কাজ করে, এদেরই শুধু বাসন ধোয়া ঘর মোছাটা করে। তো এতক্ষণে চাটাও হয়ে গেল, চাটা ছেঁকে নিলাম। এবার আমি আর কর্তামশাই চাটা খাবো, আর তার মধ্যেই ও কিন্তু বাসন ধোয়া হয়ে যাওয়ার পরে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। পুরো 3টে রুম হল সমস্ত ঝাড়ু দিয়ে এবার আমার ছেলের ঘরটা মুছছে। ততক্ষণে তো আমি চা নিয়ে চলে এসেছিলাম রুমে। এরপরে ওকে কি করলাম, যে এই যে কিচেনটা পুরো হোয়াইট, কিন্তু এত নোংরা হয়ে রয়েছে, তো ওকে দিয়ে কিচেন ক্লিনার দিয়ে বললাম যে এগুলো সমস্ত মুছে দাও। মানে আমার নিজেরই দেখতে খারাপ লাগছে, কিন্তু প্রথমে এসে এসে অল্প অল্প করি এক এক দিন এক একটা কাজ করাচ্ছি, তো ও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে, কোনোটা না বলে না, যা বলছি তো সুন্দর করে সমস্ত আমি স্প্রেটা করে দিচ্ছি। আর ওকে এটা বলেও দিলাম, দেখিয়ে দিলাম যে এইভাবে যদি নোংরা হয় মাসে, বা তুমি যখন সময় পাবে বা বাসন যেদিনকে কম থাকবে তখন এরকম একটু করে দিও। বুঝতেই পারছো 3 জন ব্যাচেলার দাদা ভাই থাকে, আমার ছেলেকে যদিও ভাইয়াই ডাকে। তো যাই হোক, ও বেশ সুন্দর করে পরিষ্কার করে দিল। আর ওর যেহেতু দেরি হয়ে যাবে, তো আমি বললাম ঠিক আছে তুমি এগুলো সব নামিয়ে পরিষ্কার করে দিয়ে যাও, আমি গুছিয়ে নেবো। তো ও সেটাই করলো, করে ও মুছে টুছে চলে যাওয়ার পরে তারপরে আমি ব্রেকফাস্ট বানাবো। হ্যাঁ, ব্রেকফাস্টটা এই কারণেই বানাচ্ছি, আর আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট বানাবো। অন্যদিন ব্রেড ডিম এসবই দিয়ে দিই, ফল জুস এইসব ছেলে খেয়ে অফিস বেরিয়ে যায়। আজকে একে সানডে, তারপরে আবার চিন্ময়পতি মানে আমাদেরই কমপ্লেক্সের ছেলে, ও ব্যাঙ্গালোর গেছিলো, ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদে এসছে, তো সেই জন্যই আমি বানাচ্ছি ব্রেকফাস্ট, একটু স্পেশাল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা কী বানাচ্ছি সেটা তো আপনাদের দেখতে হবে। তো দেখুন এখানটাও এত নোংরা হয়েছিল, এই জায়গাটা ঠাকুরের সমস্ত দিয়া, তারপরে ঘিবাতি ধূপকাঠি সমস্ত কিছু রাখে, তো ভাবলাম এটাও ওকে দিয়ে মুছিয়ে পরিষ্কার করে নিই। তো তারপরে আমি গুছিয়ে রাখলাম। ওপরটাও আবির টাবির দিয়েছিলাম বলে প্রচণ্ড নোংরা হয়েছিল, তো সেই জন্য ওকে পরিষ্কার করালাম। ওইটুকুনো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই যে গ্যাসের জায়গাটাকেও বললাম যে এইভাবে ভালো করে পরিষ্কার করে দিও, এতে আর জল অ্যাড করতে হবে না। ওকে যেভাবে যেভাবে বললাম ও কিন্তু ঠিক সেইভাবে সুন্দর করে কিন্তু মুছে পরিষ্কার করে দিয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরে এবার এখানে এদিকেও যে ওপরের শেলফগুলো রয়েছে, সেইটার যে কাবার্ডের ঢাকনাগুলো, সেগুলো আমি অল্প অল্প মুছেছিলাম, কিন্তু তাতেও তো পরিষ্কার হয়নি, দাগ ছিল। তো কিচেন ক্লিনার দিয়ে এগুলোও পরিষ্কার করতে বললাম। তারপরে দেখুন ও চলে যাওয়ার পরে আমি ঝটপট করে টিফিনটা বানাচ্ছি, তখন 10:30 বেজে গেছে। তেল, জিরে আর শুকনো লঙ্কা আর কিছুটা হিং ফোড়ন দিয়ে তেলটা হয়ে গেলে, আর তার মাঝখানে ওর সাথে কথা বলতে বলতে আলুটা কিন্তু আমি বয়েল করে রেখেছিলাম। আলুটা সিদ্ধ করে রাখা আলু 2 খণ্ড করে নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে কিছুক্ষণ ভেজে নিলাম। এদিকে আটা ময়দা মিশিয়ে ডোটা করে নিয়েছি। এবার লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক এক করে। আবার এবার আরেকটুও কিন্তু হিং দিয়ে দেবো। সম্পূর্ণ আলুর দমটাই কিন্তু হিংয়ের, মানে নিরামিষ আলুর দমই করছি। তারপরে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে বললাম আর একবার হিং দিলাম, সেটা দিয়ে আর সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম, চিনিটা দেওয়ার সময় স্কিপ করে গেছি। সব দিয়ে দিলাম একটু টমেটো। এবার ভালো করে কষে নেব তেল ছাড়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা জল, যেহেতু খুব কষাও হবে না, আবার খুব কিন্তু ঝোলও থাকবে না। তো হয়ে গেল, আলুর দমটা ভালো করে ফুটিয়ে নিলাম। ধনেপাতা ছিল না, তাহলে দিতাম, একটু কসুরি মেথি দিয়েছিলাম। এবার লুচি কিছুটা বেলে নেব। বেলে নিয়ে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি।
গোটা কয়েক লুচি বেলে নিয়েছি, তারপরে এবার ঝপাঝপ ভেজে ছেলে আর চিন্ময়কে দিয়ে দেবো, ওদের হলে তারপরে আমি আর কর্তামশাই নেব। দেখুন লুচিগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, লুচিটা মাখাটাও ভালো হয়েছে আর প্রত্যেকটা লুচি ফুলেছে। তো যাই হোক, লুচিগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো। আর কড়াইয়ের দিকে বলেছি তাকাবেন না, এখানে যেহেতু ৩ জনের সংসার, অতএব আমি আলাদা করে আর কিচ্ছু করব না। ভুবনেশ্বরে অনেক জিনিস পাঠিয়েছিও কলকাতার থেকে, আবার অনেক জিনিস কিনেও দিয়েছি, এখানে যা আছে তাতেই চলুক। তো রাইস কুকার, প্রেশার কুকার, কড়াই, বাসন কোনো কিছুরই অভাব নেই। তো ছেলে তো রান্না করে খুব কম, হ্যাঁ, তো সেই জন্য যা আছে তাতেই করে নিচ্ছি। এই যে দেখুন একটা লুচি এরকম ভাজা হলো, এইভাবে বাকি লুচিগুলোও ভেজে নিয়ে তারপরে প্লেটটা সাজিয়ে নেব। এদিকে কর্তামশাই শশা ও তরমুজও কিন্তু কেটে নিয়েছে। শশা, তরমুজ, আলুর দম, লুচি আর একটু কাঁচা লঙ্কার আচার দিয়ে ওদেরকে দুজনকে দিয়ে দিলাম। এই যে চিন্ময় উল্টো দিকে বসা, এই পাশে আমার ছেলে, ওরা দুজন একদম গরম গরম খাচ্ছে। তারপরে আখের রস ছিল, সেই আখের রসটাও আমি দিয়ে দেবো, যেটা ফ্রিজে ছিল ওটা পরে ইউজ করব। চিন্ময়কে বললাম বাবু কেমন হয়েছে, বলছে আন্টি খুব ভালো হয়েছে। আমি বললাম না, ছেলে বলেছিল অর্ডার করা, আমি না একদম না। এবার কর্তামশাইটাও বেড়ে নিলাম, তারপরে আমিও বেড়ে নিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। এরপর ছেলে চিন্ময়কে নিয়ে গেল সালারজাং মিউজিয়াম আর চারমিনার দেখাতে, আমরা চলে গেলাম হায়দ্রাবাদের কয়েকটা মন্দির আর হিডেন জেম একটা পার্ক দেখতে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।